অতটা মাছ আনা আমার জামাই আমার হুড়ের টানতে শিখছে। আমি যখন এই বাড়িতে আইছি বিয়া হইয়া দেখতাম আমার হুড়ে আড়ি বইরা বইরা মাছ আনতো। আমার হুড় আবার মাছ এগুলো মাছের খুব পাগল, নদীর মাছ টাছ খাইতে অনেক পছন্দ করে। আমারটাই অন্য কোনো মাছ ভাল লাগে না, এটা পাইবা সিগড়া এই মাছটি নদীর মাছ আমারটা এটি অনেক ভাল লাগে। তো বাজারে গেলে দেখা যায় আমার পছন্দের মাছটি পাইলে আবার আমার জামাই এই মাছটি আনে। আমার বেগুন বড়া বানায় অনেক মজা হইরা। আমি হেরে কইলাম আমার একটু বেগুন বড়াটি একটু মাহায় দাও, হ্যাঁ আমার বেগুন বড়াটি মাহায় দিল। এদিক দিয়ে রান্না বয়ে দিলাম শুক্রবার দিন। ভাবলাম আপনার লগে কয়েকটা ভিডিও একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম খালু খালাম্মা হুয়া হুয়াম্মা আম্মা আপুরা কেমন আছেন সবাই? আশা করি বালাই আছুন। আমবো বালাই আছি। শুক্রবার দিন মনে হইন যে বেশি কিছু যে রান্ধি তাও না, কিন্তু একটু শৌখিন রান্না বান্না হয়। দেখা যায় যে আমি মনের মতো হইরা একটু রান্না বান্না করি। সারাদিন বাড়িতে থাকি না, 5 দিন পরে 2 দিনের ছুটি পাই। এই 2 দিনের ছুটিতেই একটু একটু ভিডিও বানাই আপনার সাথে শেয়ার করি, আর এদিক দিয়ে রান্না বান্নাও করি। তো টাটকা একটু গরুর মাংস আনাইছিলাম, কইছি যে একটু গরুর মাংস আইনো। গরুর মাংসটা আমি একটু দেখুন মাহায়া টাহায়া বয়াইছি। টাটকা যে মাংসটা গরুর মাংসটা এটা কেডা কেডা মাহায়া মাহায়া বয়াইন। আমার হৌরি কিন্তু টাটকা মাংসটা মাহায়া জুহায়া পরে রান্না হতো দেখতাম। আমার আম্মাও মাহায়া রান্না করে। আর যেটা ফ্রিজও থুয়ে দিই অনেকদিন পরা এই মাংসটা কিন্তু আপনার একটু বাগার সাগার দিয়ে রানলে কিন্তু ভাল লাগে। টাটকা মাংসটা আমি সব ধরনের মশলাপাতি আপনারা সবসময় আমরা যেটা ব্যবহার করি এটা দিয়াই আমি পরে মাংসটা অনেক সুন্দর হইরা মাহায়া ডাইক্কা কতক্ষণ ধুয়ে দিছি মাংসটার ভিতরে মশলাটি ঢুকবার লাগিয়া। আর এদিক দিয়া আপনারা আরেকটা কথা কই, এই যে আপনারা ভিডিও শেয়ার করছিলাম না যে আমার এই হাঁড়ি পাতিলটি জিনিসটি কিনছিলাম, যে এই হাঁড়িটা আজকে উদ্বোধন করলাম, এই হাঁড়িটার মধ্যে আমি আজকে রান্না বসাইলাম। নয়া আরি পাতিল রানলে কি একটা মজা লাগে, এই লেগে আরিটা বারে বারে মুছে মুছে দিতাছিলাম। এদিক দা আমার বেগুনের বড়াটি প্রায় হয়ে গেছে, তেলটা একটু কম হয়েছে দেখে আমি আবার উল্টে দাঁড়িয়ে একটু তেল দিয়ে দিলাম। বেগুনের বড়া কিন্তু অনেক তেল খায়, যারা বেগুন বড়া বানায়নি এরা জানেন ঠিকই। পয়লা যখন একদিন আমি বেগুনের বড়া বানাইতে বলেছি, ও আল্লাহ বেগুনের বড়া তো দেখি তেলে হয় না, খালি দিতে আছি। পরে বুঝলাম যে না বেগুনের বড়া একটু তেল বেশি খায়, পরে বসে তেল ছাইরা দে। আর যারা নতুন রান্ধুরি এরা একটা কথা মনে রাখবেন, পেঁয়াজ কাঁচামরিচ বেগুন বড়ার লগে যে বুঝি বা কোনো কিছুর লগে বাজু ইনতে সব সময় এই কাঁচামরিচের এই যে নিচের যে চিকন অংশটা এনে একটু কাইটটা দিবেন। যদি কাইটটা না দিন তাইলে কিন্তু এই কাঁচামরিচ কিন্তু ফুটে চোখ মুখও কিন্তু লাগে। অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এর লেগে রান্ধনের সময় খুব সাবধান থাকবেন যাতে এরকম কোনো ঘটনা যাতে আপনার সাথে না ঘটে। আমার বেগুন বড়া ৩টা দিছিলাম, এডি হয়ে গেছে। আবার এডিও আবার আরেকবার দিলাম। আমার এই যে ফ্রাই প্যানটা এটা কিন্তু অনেক বছর আগের ফ্রাই প্যান। আপনারা দেখে হয়তো কইতারেন এরম আর গাজা কেরে এরম কেরে এই বিডির ফ্রাই প্যান এমন কেরে। আসলে হইছে কি জানুন? এটা এত বছর হয়ে গেছে, এটার ছাল চামড়া উইঠা পড়ছে। এখন এটা পরিষ্কারও না চাইলেও এটা আমি আর পরিষ্কার করতে পারি না। এখন ভাবতেছি আমি আরো ফ্রাই প্যান কিনছি, আরো কয়েকটা ফ্রাই প্যান কিনবো। আমার কিন্তু এটা এই যে আড়ি পাতিল কিন্তু অনেক ভাল লাগে। আসলে যারা ফুডের ব্লগিং করে সাধারণত রান্না বান্নার ভিডিও মাঝে মধ্যে দেয় এরা কিন্তু এটা আড়ি পাতিল কেনার একটা শখ থাকে। আমারও কিন্তু অনেক শখ, কিন্তু আসলে অত টাকা পয়সা তো নাই, এর লিগে সবসময় অতটা হইরা কিনতে পারি না। মাঝে মধ্যে যেটি দরকার পড়ে এটি কিনি। আমার বাসাত শুক্রবার দিন যদি গরুর মাংস রান্না করি তাহলে আমি চেষ্টা করি পোলাও রান্নার লাগিয়া। আমরা বাসাত সবাই পোলাও অনেক পছন্দ করে, বিশেষ করে আমার জামাই আমার পোলাও অনেক পছন্দ করে। আমি পোলাও রানলে দুপুরের সময় একবারে রাইন্দা লাই, পরে এই পোলাওটি আবার রাত্রে থাকলে এই রাত্রে পোলাওটি আবার গরম হইরা দিয়ে পরে আবার আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ডে খায়। এর লেগে আমি পোলাওটি একটু বেশি রান্ধি। আজকে আবার আমরা বাড়িতে গুড়াগাড়া ছোট পোলাপান্ডি আছে, এডিরে কইছিলাম আমার বাড়িতে খাইতো। আর আমার যে যা আছে আমার যারে কইছিলাম আমার গরু খাইতো। কোনো মাংস বা গরুর মাংস যদি আমি রান্ধি আমি সবসময় অনেক বেশি পরিমাণ কষাইতে মাংসটারে আমি অনেকটা সিদ্ধ বানাইয়া লাই। আর মাংসের মধ্যে যদি আলু না দিই তাহলে আমার ভালাই লাগে না। আমার পোলাপান আর সবাই কিন্তু আলু অনেক পছন্দ করে। আমি ছোটবেলাতে আলু অনেক পছন্দ করি। এর লিগা মাংসের সাথে আলু দিতাম না এটা তো হইতো না। নতুন আলু দিলাম মাংসের সাথে, ভালাই লাগে। নতুন আলুর তরকারি যে কোনো তরকারি খাইতে আমারটাই ভালাই লাগে। মাংস কষায়ে আমি একটুখানি জুল দেয়ারলাম। একটু জুল দেওয়ার কারণ হইলো আমি কষানির মধ্যেই মাংসটি সিদ্ধ হয়ে ফেলছি। অহন আর অত বেশি রান্ধনের দরকার নাই। অল্প একটু জাল দিলেই আমার মাংসর তরকারি হয়ে যাবো। অহন আমার সবারে খাওয়ানির পালা, ঘোরাঘুরাডি কইছে আয় খাইতো। মোলার মঞ্জিরা চলে এসেছে পরের বাড়ির খাইতে। এটা হচ্ছে বড় ছোট চাবড়া, এটা হচ্ছে মেজো চাবড়া, এটা হচ্ছে বড় চাবড়া। কথাটি নাই, দুষ্টামি নাই, ঠিক আছে?
আমরার এক চাচা আছিন কইতো, "আরে খাওনের সময় কি আদং লাগে ফুটকির মধ্যে মুইচ্ছালা।" এই কথা মনে হইলে আমার মনে হয় হাসি পা। এরারে খাওন দিলাম, এরা হইলো মাংসের খাউরাই পাবলিক। এরা অন্য কিছু খাইতো না। এর লিগে মাংস দেয়া করে একটু সালাদ দিয়া বয়া দিলাম। আর ছোট্টটা যখন আউনের আগেই কইছে আমি হ্যারে মাহায় খাওয়াইতাম। এর লিগে হ্যারে মাহায় লইছি খাওয়াইতাম। ছোট ছাত্রটারে খাওয়াই দিতে হবে। তাও দেওয়ার আগে আমার বলতেছে যে তুমি আমারে খাওয়াই দিবা। হ্যাঁ বলো বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলো। হুম। এই বিসমিল্লাহ তো শুনছি না আমি। অত আস্তে বিসমিল্লাহ বলে চলবো। তোমরা কি নিজে নিজে খাইতে পারতেছো? হ্যাঁ সবগুলা কিন্তু সুন্দর করে খাইতে হবে। ঠিক আছে? হ্যাঁ? এরা হলো শুক্রবারের নামাজি। জিলাপি দেখে পরে দৌড় মারে মসজিদ। কারা গেছেন জিলাপির কথা ভিন্ন দৌড় তুলতে। তুই কোনা কয়ে গেছিলি গা? ওজু করছিলা? মসজিদে গেছিলা যে ওজু করছিলা? ওজু সারা গেছিলা গা? ওজু সারা গেছো গা? মুখ ধুয়েছো খালি? মুখ ধুয়ে পড়ে গেছো? গোসল করছিলা? গরম পানিতে গোসল করছো? ও হ্যাঁ গরম পানিতে গোসল করে গেছে। গপ পানি দেয়া। মোর মারামারি করে না, মারামারি করে না। খাওয়ার সময় মারামারি করে না। মজা হইছে? মাংস মজা হইছে? খাওয়াইতে খাওয়াইতে আমরা টেনতে বিদায় লই। আমার লাগে দোয়া করিন যে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করিন দিয়ে। আসসালামু আলাইকুম।